ঘুমের মধ্যেই দৃষ্টিশক্তি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই প্রযুক্তির নামই হল অর্থোক্যারাটোলজি বা সংক্ষেপে অর্থকে। চলুন আজ আমরা এই অসাধারণ পদ্ধতিটা নিয়ে বিস্তারিত জানব। আচ্ছা, এমনটা কি হয় যে সকালে ঘুম থেকে উঠেই আগে চশমাটা খুঁজতে হয়? বা কন্ট্যাক্ট লেন্স পরার ওই রোজকার ঝামেলা? ভাবুন তো, যদি এমন হতো যে রাতে ঘুমিয়েই দৃষ্টি ঠিক হয়ে গেল আর সারাদিন চশমা বা লেন্স ছাড়াই একেবারে ঝকঝকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই একটা সমাধান নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে জানব ঘুমের মধ্যে কিভাবে দৃষ্টি ঠিক হয়। তারপর দেখব এর পেছনের আসল বিজ্ঞানটা কি। এরপর জানব কারা এটা ব্যবহার করতে পারবেন, এর সুবিধা অসুবিধা কি, আর সবশেষে শিশুদের মায়োপিয়া নিয়ন্ত্রণে এর দারুণ ভূমিকা নিয়েও কথা হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, ঘুমের মধ্যেই দৃষ্টিশক্তি ঠিক হয়ে যাওয়া, এই আইডিয়াটাই তো দারুণ ইন্টারেস্টিং, তাই না? কিভাবে এটা সম্ভব? তো এই অর্থকে আসলে জিনিসটা কি? দেখুন, এটা এমন একটা পদ্ধতি যেখানে কোনো সার্জারি বা কাটাছেঁড়ার ব্যাপারই নেই। যা করতে হবে তা হলো রাতে ঘুমানোর সময় এক বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমাতে হবে। এই লেন্সগুলো সারা রাত ধরে কর্নিয়া মানে চোখের একেবারে সামনের যে স্বচ্ছ অংশটা, সেটার আকার খুব আলতো করে একটু বদলে দেয়। আর সকালে যখন লেন্সটা খুলে ফেলবেন, ব্যাস সারা দিন একদম পরিষ্কার দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই পরিবর্তনটা কিন্তু পার্মানেন্ট না, এটা টেম্পোরারি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা তো প্রায় জাদুর মতো শোনাচ্ছে, কিন্তু না, এর পেছনে সলিড সায়েন্স আছে। চলুন সেই বিজ্ঞানটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। অনেকেরই একটা ধারণা আছে যে এই লেন্সগুলো হয়তো স্রেফ চাপ দিয়ে কর্নিয়াকে চেপটে দেয়, কিন্তু না, ব্যাপারটা ঠিক সেরকম না। আসল প্রক্রিয়াটা আরও অনেক ইন্টারেস্টিং। এর মূল চালিকা শক্তি হলো হাইড্রোলিক ফোর্স, মানে তরলের চাপ। আর এখানে সেই তরলটা হলো আমাদের চোখের জল বা টিয়ার ফিল্ম। ব্যাপারটা হয় মূলত ৩টা ধাপে। প্রথমত, এই লেন্সগুলোর একটা বিশেষ ডিজাইন আছে যাকে বলে রিভার্স জিওমেট্রি, মানে লেন্সটা এমনভাবে তৈরি যা কর্নিয়ার উপর ঠিকঠাক বসে যায়। এরপর দ্বিতীয় ধাপে, যখন লেন্সটা চোখের উপর থাকে তখন লেন্স আর কর্নিয়ার মাঝে যে পাতলা টিয়ার ফিল্ম বা চোখের জলের স্তর থাকে সেটা একটা হাইড্রোলিক চাপ তৈরি করে। এই চাপের কারণেই কর্নিয়ার একেবারে ওপরের স্তরের কোষগুলো মানে এপিথেলিয়াল সেলগুলো আলতো করে মাঝখান থেকে চারদিকে সরে যায়। আর সবশেষে এই কোষগুলো সরে যাওয়ার ফলে কর্নিয়ার মাঝখানের অংশটা একটু চ্যাপ্টা হয়ে যায়। এতে হয় কি, আলোকরশ্মি ঠিকঠাক রেটিনার উপর গিয়ে পড়ে, আর এভাবে মায়োপিয়া বা দূরের জিনিস ঝাপসা দেখার সমস্যাটা ঠিক হয়ে যায়। কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং সায়েন্সটা হল পেরিফেরাল মেয়োপিক ডিফোকাস। দেখুন, অর্থোকে লেন্স কিন্তু শুধু কর্নিয়ার মাঝখানটা চ্যাপ্টা করে না, পাশের অংশটাকে একটু খাড়া বা স্টিপ করে দেয়। এর ফলে হয় কি, সাইড থেকে যে আলোকরশ্মিগুলো আসে সেগুলো রেটিনার পেছনে না গিয়ে সামনে ফোকাস করে। আর বিজ্ঞানীদের ধারণা, ঠিক এই সিগন্যালটাই বাচ্চাদের চোখের লম্বা হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে থামিয়ে দেয়। আর এটাই কিন্তু বাচ্চাদের মায়োপিয়া কন্ট্রোল করার মূল রহস্য। এত কিছু শোনার পর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই প্রযুক্তিটা কি তাহলে সবার জন্য? কে কে এটা ব্যবহার করতে পারবেন? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। দেখুন, একদিকে যারা এর জন্য একদম পারফেক্ট ক্যান্ডিডেট, যাদের কম থেকে মাঝারি মায়োপিয়া আছে, যারা খেলাধুলো করেন বা খুব অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করেন, তাদের জন্য এটা দারুণ। আর বিশেষ করে বাচ্চাদের মায়োপিয়া কমানোর জন্য তো এর জুড়ি নেই। অন্যদিকে যাদের চোখে মারাত্মক ড্রাইনেস বা কর্নিয়াসে কেরাটোকোনোসের মতো রোগ আছে, বা ধরুন যারা লেন্সের ঠিকমতো যত্ন নিতে পারবেন না, তাদের জন্য কিন্তু এটা একদমই নয়। যদি আরও নির্দিষ্ট করে বলি, তাহলে সাধারণত যাদের চোখের পাওয়ার -6 -6.00 ডি পর্যন্ত, আর অ্যাস্টিগম্যাটিজম বা চোং পাওয়ার -2 -1.75 ডি পর্যন্ত, তাদের ক্ষেত্রে অর্থকে সবচেয়ে ভালো কাজ করে। অবশ্যই চোখ আর কর্নিয়া সুস্থ থাকতে হবে। যদিও এটা 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য দারুণ কার্যকর, প্রাপ্তবয়স্করাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর কাদের এটা একেবারেই ব্যবহার করা উচিত নয়? যাদের কর্নিয়াতে কোনো রোগ বা ক্ষত আছে, চোখে মারাত্মক ড্রাইনেস বা কোনো ইনফেকশন আছে, তাদের জন্য এটা নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের রোজ 6 থেকে 8 ঘন্টা ঠিকমতো ঘুম হয় না, বা যারা লেন্সের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটুও ছাড় দিতে রাজি নন, তাদেরও এই পদ্ধতি এড়িয়ে চলা উচিত। আচ্ছা, তাহলে এর ভালো দিক, খারাপ দিক আর পুরো প্রক্রিয়াটা ঠিক কেমন, চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। এর সবচেয়ে বড় সুবিধা তো অবশ্যই দিনের বেলায় চশমা বা লেন্স ছাড়া একটা স্বাধীন জীবন। আর যেহেতু এটা কোনো সার্জারি না, তাই আপনি যদি লেন্স পরা বন্ধ করে দেন, চোখ আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। তবে হ্যাঁ, সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও তো আছে।
যেমন যে কোনো কন্ট্যাক্ট লেন্সের মতোই ঠিকমতো পরিষ্কার না রাখলে ইনফেকশনের একটা ভয় থাকে। আবার প্রথম দিকে একটু অস্বস্তি হতে পারে বা রাতে আলোর দিকে তাকালে একটু ছোটা দেখতে পারেন, তবে এগুলো সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। তবে এখানে আসল কথাটা হলো নিরাপত্তা কিন্তু পুরোটাই আপনার হাতে। ডাক্তারের পরামর্শ আর পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করা হয় তাহলে এই ঝুঁকিগুলো প্রায় থাকেই না বলা চলে। তো পুরো প্রক্রিয়াটা কিভাবে এগোয়? প্রথমে একজন বিশেষজ্ঞ আপনার চোখের মাপ নেবেন এবং কর্নিয়ার একটা ডিজিটাল ম্যাপ তৈরি করবেন। সেটার উপর ভিত্তি করেই আপনার জন্য কাস্টমাইজড লেন্স বানানো হবে। প্রথম রাত লেন্স পরার পরদিন সকালেই একটা ফলো আপে যেতে হবে। এরপর প্রথম সপ্তাহ, তারপর প্রথম মাসে চেক হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতি 3 থেকে 6 মাস পরপর একটা রুটিন চেক করালেই চলবে। আমরা এর আগে একটু হিন্ট দিয়েছিলাম, কিন্তু এবার সেই বিষয়ে বিস্তারিত বলবো, যা সম্ভবত অর্থকের সবচেয়ে যুগান্তকারী দিক। আর সেটা হলো শিশুদের মায়োপিয়া নিয়ন্ত্রণে এর ভূমিকা। 40 থেকে 60%। হ্যাঁ, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অর্থকে প্রায় এই হারেই বাচ্চাদের চোখের পাওয়ার বেড়ে যাওয়ার গতিকে কমিয়ে দিতে পারে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এটা কিভাবে হয়? এটা হয় মূলত চোখের অক্ষীয় দৈর্ঘ্য বা অ্যাক্সিয়াল লেংথ বাড়ার গতিকে কমিয়ে দিয়ে। আসলে এই চোখের সাইজ লম্বা হয়ে যাওয়াটাই কিন্তু মায়োপিয়া বা পাওয়ার বাড়ার মূল কারণ। তো অর্থকে ঠিক সেই প্রক্রিয়াটাকেই স্লো করে দেয়। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো অর্থকে শুধু বাচ্চাদের বর্তমান দৃষ্টিই ঠিক করছে না, বরং ভবিষ্যতে তাদের চশমার পাওয়ার যেন লাফিয়ে লাফিয়ে না বাড়ে সেই প্রবণতাটাকেও কন্ট্রোল করছে। বলতে পারেন এটা বাচ্চাদের চোখের স্বাস্থ্যের জন্য একটা অসাধারণ দীর্ঘমেয়াদী সমাধান। তাহলে পুরো আলোচনাটা যদি একবারের সারসংক্ষেপ করি, অর্থকে হলো রাতের লেন্স পরে দিনে চশমা ছাড়া দেখার একটা নন সার্জিক্যাল উপায়। এটা চোখের জলের হাইড্রোলিক শক্তি ব্যবহার করে কাজ করে। কম থেকে মাঝারি মায়োপিয়ার জন্য এটা বেস্ট, আর বাচ্চাদের মায়োপিয়া কন্ট্রোলে এটা একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথড। তবে মনে রাখতে হবে, সাফল্য আর নিরাপত্তার জন্য একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধান আর নিজের যত্নটা কিন্তু মাস্ট। অর্থকেয়ারের মতো প্রযুক্তিগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দৃষ্টিশক্তি ঠিক করার জন্য কি আমাদের সবসময় সার্জারির উপরই নির্ভর করতে হবে, নাকি ভবিষ্যতে এমন আরও অনেক নন ইনভেসিভ মানে কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি আসবে যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে? কে জানে, অর্থকে হয়তো সেই ভবিষ্যতেরই একটা প্রথম ঝলক। से ठोक दीजिए महाकाल का ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए